রাতের কক্সবাজার কিরকম হয়। যারা কক্সবাজারে আসেন রাতের বেলায় যদি সুগন্ধা বিচে না আসেন, সুগন্ধা বিচের একটু চিপ রেটে যদি সি ফুড খেতে চান তাহলে আপনার সুগন্ধা বিচে আসতেই হবে। তো রাতের কক্সবাজার কিরকম হয় সুগন্ধা বিচে ওইটাই দেখানোর চেষ্টা করব। তো চলেন দেখি হালকা পাতলা সি ফুড কি খাইতে পারি। এখন বাইরে হইলাম সি ফুড খাওয়ার উদ্দেশ্যে। তো চলেন আপনাদেরকেও দেখাবো কি কি পাওয়া যায় এখানে চিপ রেটে। তো এখানে অনেকগুলো দোকান আছে, আমরা এখানেও দেখবো আর বাকিটা দেখবো হচ্ছে ওই দিকে যায়। এখানে মনে হয় একটু দামটা এখান থেকে বাছাই করলে ওরা সাথে সাথে এখানে ফ্রাই করে রয়েছে। তো যাই হোক আমরা এখানে দেখলাম, এখানে মনে হচ্ছে দামটা একটু বেশি, তাই আমরা আরেকটু সামনে যাই দেখি হকারে যেগুলো ফুটপাতে আছে ওগুলো কি অবস্থা। চলেন। রাতের কক্সবাজারটা কিরকম হয় দেখেন। সুগন্ধা বিচ পয়েন্ট, এটা হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট। এই পয়েন্টে আসলে আপনারা সব কিছু একটু চিপ রেটে পাবেন। তো দেখি আমি এখানে সব ধরনের আইটেমগুলোই পাবেন। পাহাড়ি সব দোকানগুলো এখানে পাওয়া যায়। গরম গরম ডিম এগুলো চায়ের দোকান পাবেন যেগুলো খুব চিপ রেটে খাওয়া যায়। আর ওইদিকে বসলে এগুলোতে প্রচুর দাম হাঁকায়। কমেন্টে জানাইন এই ফলের নামটা কি বলে আপনারা। না এই জায়গাটাতে সবচেয়ে মনে হচ্ছে কম দাম। আমার কাছে মনে হয়েছে সবচেয়ে চিপ রেটে এখানে পাওয়া যায়। তো সর্বশেষ যেটা আমি বুঝতে পারলাম এটা হলো সুগন্ধা পয়েন্টের এই হকার মার্কেটটাতে মনে হয় ক্যাটফিশের রেটগুলো অনেকটাই চিপ রেট আছে। তো যারাই আসবেন একটু হাঁড়িগুড়ি একটু সামনে পিছনে হাইটা কথাবার্তা বইলা দেখবেন, দেখে নিয়ে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা শেষ করব। সকালে যদি 7টা বাজে উঠবেন তাহলে আপনি
তো চলে আসলাম অবশেষে হোটেলে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।